আসসালামু আলাইকুম। হে বিউটিফুল পিপল, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি এখন এটাই বলছিলাম, আর আমি আজকে যাচ্ছি ইবনে সিনা কিছু টেস্ট করানোর জন্য। দোয়া করো যাতে টেস্টগুলোর রিপোর্টগুলো ভালো আসে। আরে এই তো আমি ওয়েট করছিলাম আমাকে কখন ডাকবে। আমার টেস্টগুলো করানো হয়ে যাওয়ার পর হাসপাতাল থেকে বের হয়ে দেখেই এই মামার দোকানটা। আমি যতবার ইবনে সিনা বা এর আশেপাশের হাসপাতালে আসি অবশ্যই আমি এই মামার ভেলপুরি ঝালমুড়ি সব কিছুই ট্রাই করার চেষ্টা করি। মামার ভেলপুরি বানানোর প্রসেসটা একদম অন্যরকম, আমার কাছে তো এটাই মনে হয়। আর এখন আমি মামাকে বলেছিলাম, মামা ঝালটা একটু কম দিয়েন আমার টেস্ট অনুযায়ী। আমার কাছে মনে হয় ক্রেতার ডিমান্ড অনুযায়ী যদি বানানো যায় তাহলে আপনার লাভ ছাড়া লস হবে না। এবং ভেলপুরি বানানোর শেষে সে উপরে দিয়ে শশা কুচিগুলো দিয়ে দিল। এবং সবচেয়ে বড় কথা, কেউ হাসবেন না প্লিজ, কারণ আমি মিষ্টি টক পছন্দ করি। মিষ্টি টক এটা কোনো হাসার বিষয় না, এটা যার যার পছন্দ, আলাদা আলাদা ব্যক্তিগত বিষয় এটা আমার। এবং বানানো শেষ হওয়ার পর উপর দিয়ে হালকা বিট লবণ ছিটিয়ে দিয়ে সে আমাদেরকে দিয়ে দিল। লিটারালি ভেলপুরি আমার এতটা বেশি ভালো লেগেছিল, তো মামাকে আমি আরেকটা ঝালমুড়ি বানাতে বললাম। ঝালমুড়ি খাওয়ার পর আমরা একটু হাঁটাহাঁটি করে দেখলাম সামনে কি কোনো স্টল আছে কি না। তারপর দেখি কোনো স্টল নেই এবং আমরা রিকশায় উঠে যাই। এবং রিকশা নিয়ে আমি কিন্তু বাড়িতে যাইনি, আমি গিয়েছি স্টুডেন্টের বাসায়। মাশাআল্লাহ দুজনে খুব সুন্দর। ছোটজন আমাকে দেখে খুব লজ্জা পাচ্ছিল, তাই আমার কাছে আসতে চাচ্ছিল না। আর এই যে এটা হলো স্টুডেন্ট। আর এই যে ছোট মহারানীটা এসে পেছন দিয়ে ওর সব জিনিসগুলো নিয়ে যাচ্ছিল। তারপর আমি পড়ানো শেষে বাড়ি চলে আসলাম। সো দ্যাটস ইট ফর টুডে।